আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমরা সকাল সকাল রেডি হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঈদের ছুটি তো আজকের থেকেই শুরু হচ্ছে, তো সেজন্য আর কি। আর এই যে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি, তার কারণ ফালাক বুড়ি আজকে ঘুম থেকে উঠে প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর সেভাবে আর ওকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, ভিডিওটা করতে পারিনি। আর ওকে নিয়ে থাকতে থাকতে আর কি এটা সেটা করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল বাসা থেকে বের হইতে। প্রায় 7:30টার মতো বেজে গিয়েছিল, আর আমাদের বাস ছিল হচ্ছে 8:30টায়। তো সেজন্য একটু তাড়াহুড়ো করেই বাইরে বের হয়েছিলাম। তো এই যে আমরা এখন সিএনজিতে বাসের উদ্দেশ্যে বের হয়েছে, মানে বাসে উঠবো সেজন্য। তো এই যে ফালাকের পাপা আর ফালাক বসে আছে। প্রচুর গরম, এত গরম বলার বাহিরে, আজকে মনে হচ্ছে প্রচুর গরম পড়ছে। তো এই যে আমরা রওনা তো দিয়েছি, তো ঠিক আছে চলেন। এই হচ্ছে মানুষের অবস্থা, কি পরিমাণ ভিড়। এই ভিড় ঠেলে আমরা অবশেষে গাড়িতে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কি হয়েছে মাইনা, তুমি দেখতে চাও? দেখো দেখো কত মানুষ, আমাদের উঠতে যে এত পরিমাণ কষ্ট হয়েছে তা বলার বাহিরে। না, প্রচুর কষ্ট হয়েছে। এরকম আসলে হয় কি না জানি না, গতবারে এত কষ্ট হয়নি। এই যে হচ্ছে তোমার, আমরা আগে আগে চলে গেছিলাম না, অনেক আগে হচ্ছে এরকম জ্যাম ছিল না, গাড়ি আসতে দেরি করেছে তো। হ্যাঁ, গাড়ি আসতে আমাদের 8:45-এর গাড়ি, সেইখানে আমরা উঠেছি, এখনো ছাড়িনি। 9:30টায় উঠেছি আমরা, 9:38 বাজে। তাহলে বোঝো কি অবস্থা। এই যে ফালাক বুড়ি এখন বাহির দেখবে, সে এসি না হইলে খবর হয়ে যেত, তাই না? গরমে ওরে আল্লাহ, আমি শুধু ভাবছি বাসে উঠার আগে কি অবস্থাটা ছিল। বিস্কুট খেতে চাও? আচ্ছা, এই যে মাথায় লাগলো। এই যে ফালাক বুড়ি আজকে, আমি হাঁটতেছি, ও আমার কোলে, আমি আমার মুখ ঘেমে যাচ্ছে, ও আমার মুখ মুছে মুছে দিচ্ছে। আমি তো পুরো অবাক। সব পড়ে যাবে, সব পড়ে যাবে মা। সে এখন বিস্কুট খাবে। সিএনজির ভিতরে তো ঘুমায় পড়ে যাচ্ছিল। এখানে আসলে এরকমই ভুগতে হয় সব সময়। গতবারও এরকম গাড়ি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কত কষ্ট করে তারপরে উঠা। গাড়ি দাঁড়ানোর জায়গা নাই, প্রচুর, মানে গুলিস্তান। ফালাক বুড়ি এখন ঘুমাই পড়বা। ওয়াও, তোমার জুতায় লাইট জ্বলছে। কালকে রাত্রে ফালাক এই জুতা করে হেঁটে বেড়াচ্ছে বিছানার উপর দিয়ে, নিচে দিয়ে, খুব আনন্দ পাচ্ছে। এতদিন তো ছোট ছিল, বুঝতে পারেনি। কালকে দেখছে এরা রাতের বেলা অনেক সুন্দর লাইটিং হচ্ছিল জুতায়। থাক, তোমার কাশি দিতে হবে না, কাশি শুনে ও কাশি দিচ্ছে। দেখেন কি পরিমাণ জ্যাম, আমরাও জ্যামেই বসে আছি। আসলে আজকে তো মানে ছুটি, সবাই সবার বাসার দিকে রওনা হয়েছে, যেহেতু ঈদের ছুটি বলে কথা। তো সেজন্যই এত জ্যাম আর কি।
সরিষা লাগাইলেন নাকি আজকে নাকি? হ্যাঁ যাবেন সাইনবোর্ডের পরে? এই যে অবশেষে জ্যাম জ্যাম করে করে পদ্মা সেতুতে উঠেছি মাত্র। টোল দেওয়ার জন্য আর কি গাড়িটা উঠছে, সিরিয়ালে রয়েছে। এত জ্যাম, যেখানে আধা ঘন্টা 45 মিনিট লাগে, সেখানে কয়টা বাজছে? 12টা, 12:30 বেজে গিয়েছে সেই 9টা 9:30 থেকে। গতবার আসছিলাম 45 মিনিট না 50 মিনিট যেন লাগছিল। এই যে ফালাকপুরি এখন, ফালাকের বাবাও ঘুম, আমিও একটু মাঝে ঘুমিয়েছিলাম। ফালাক ভালো ঘুমের সার্ভিস দিচ্ছে, সেজন্য একটু রিল্যাক্সে আছি। মাজা ব্যথা হয়ে গিয়েছে বসে থাকতে থাকতে। টোলটা শেষ হইলে মেবি মানে রাস্তাটা ক্লিয়ার হবে হয়তো বা, আর কোনো জ্যাম অবশ্য থাকবে না, সবাই তো সেটাই বলছে। এতক্ষণ ফালাক আমার কোলেই ছিল, তো আমি আর নিতে পারছি না, এই জন্য ফালাককে বাবার কোলে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ তো ঘুমিয়ে আছে, এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে, কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে। এই যে আমাদের একটু যাত্রা বিরতি দিয়েছে, ফালাকপুরিকে নিয়ে একটু বাইরে বের হয়েছি। আসো, কোলে নিব, কোলে নেই, বাচ্চারা কোলে ওঠে, বাহিরে বের হয়ে। তাহলে চলো আমরা এই রুমে বলতেছি, বাসায় উঠে যাই, যাবা? চলো, একটা পাম্পে দাঁড়িয়েছে। এই তো আমরা বাস থেকে নেমে এখন নিজ বাইকে বসে আছি, বাসার দিকে রওনা হয়েছি। এই যে ফালাকপুরি, আর ফালাকের বাবা চলে গিয়েছে, ওর বাসায় গিয়েছে, ফালাকের দাদু বাসায়। জি মা, আর আমরা যাচ্ছি ফালাকের নানু বাসায়। কি আছে বলো, কিছু বলতে চাও?